আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা যে জীবনে বিপদে পড়ি, আমরা বিপদে পড়লে আমাদেরকে উদ্ধার করে কে? আল্লাহ ছাড়া আমাদের বাঁচানোর কেউ আছে? উদ্ধার করার কেউ আছে? রক্ষা করার কেউ আছে? এজন্য বিপদে পড়লে আমরা চাইবো কার কাছে? আমাদের যাই দরকার হোক আমরা ফরিয়াদ করব কার কাছে? নাকি মাজারে যেয়ে চাবেন? মাজারে যেয়ে চাবেন? অনেকে তো মাজারে যে কপাল ঘষে, আছে না নাই? মাজারে যে সন্তান চায়, আছে? এই এলাকায় নাই, এলাকার লোকদের আকীদা খালেস আমি জানি। মাজারে যে কপাল ঘষে আর সন্তান চায়। আচ্ছা, মাজারে গেলে সন্তান পাওয়া যায়? আচ্ছা, মাজারে না গেলে যদি বাচ্চা না হতো, গরু ছাগলের যে বাচ্চা হয় ওরা কোন মাজারে মানত করে বলেন? কথা কি বুঝতেছেন? এই যে প্রতি বছর গরু ছাগল ভেড়া এগুলো যে বাচ্চা দেয়, এরা কোন মাজারে যে মানত করে? এজন্য চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আমার প্রিয় পটুয়াখালীবাসী, মাজার জিয়ারত করা সুন্নাহ। আমরা মাজার জিয়ারত করব, আল্লাহ ওয়ালাদের কবরে যাব, আমরা সেখানে যে সালাম দিব, দোয়া করব, নিজের জন্য করব, কবরে শুয়ে থাকা মাইয়েতের জন্য করব, পুরো মুসলিম উম্মার জন্য করব। কিন্তু কবরে যিনি শুয়ে আছে ওই বাবার কাছে সন্তান চাওয়া যাবে? চাকরি চাওয়া যাবে? সফলতা চাওয়া যাবে? সফলতা দেয় কে? সবাই বলেন নাই, আওয়াজ করে বলেন, সফলতা দেওয়ার মালিক কে? এক কথাই রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ুরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি يصيب به من يشاء من عباده وهو الغفور الرحيم الله أكبر আল্লাহ বললেন ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ যদি তোমাকে কোনো বিপদ স্পর্শ করায়, আল্লাহ যদি তোমারে কোনো বিপদে ফেলে দেয়, ওই বিপদ থেকে উদ্ধার করার তিনি ছাড়া আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? তিনি যদি কোনো বিপদে ফেলেন, তিনি ছাড়া বিপদ থেকে উদ্ধার করার কেউ নাই। আর তিনি যদি তোমার প্রতি কোনো অনুগ্রহ করতে চান, ওই অনুগ্রহ ঠেকিয়ে দেওয়ার ক্ষমতাও কারো নাই। আল্লাহ যদি আপনার সফলতা দিতে চায়, পৃথিবীর কোন শক্তি ওই সফলতাকে থামাতে পারে? এজন্য আল্লাহ বললেন, খবরদার, চিন্তা আকীদা খালিস করে নাও। ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ বিপদে ফেললে বিপদ থেকে উদ্ধার করার কেউ থাকে না। আর আল্লাহ যদি তোমার প্রতি দয়া দেখাতে চান, অনুগ্রহ করতে চান, ওই অনুগ্রহকে প্রতিরোধ করার মতো ক্ষমতা কারো নাই। তিনি তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তাকে দেন, যত ইচ্ছা তত দেন। তিনি ক্ষমাশীল, তিনি মেহেরবান। সুবহানাল্লাহ। তিনি ক্ষমাশীল, তিনি মেহেরবান। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম, আমরা যদি বিপদে পড়ি আমাদেরকে কেউ বাঁচাতে পারে না। আমার বাবা আমারে বাঁচাতে পারে? হ্যাঁ? আমার মা আমাকে বাঁচাতে পারে? আমার বন্ধু আমারে বাঁচাতে পারে? আমার দলের কর্মী আমাকে বাঁচাতে পারে? আমার পীর সাহেব আমারে বাঁচাতে পারে? আমার পটুয়াখালীর ভাইয়েরা খেয়াল রাখবেন, বাঁচাতে পারে এক মহান সত্তা, উদ্ধার করতে পারে এক মহান সত্তা। চিৎকার করে বলুন, তিনি কে?